আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহিরা কুকিং হাউস। আজকে আমি খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবাই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন। খুবই টেস্টি একটি বরবটির ভর্তা রেসিপি, আশা করি সবার অনেক ভালো লাগবে। সবাই অবশ্যই ফুল ভিডিও উপভোগ করুন। সবার শুরুতে আমি বাড়ির ছাদে লাগানো কিছু বরবটি গাছ লাগিয়েছিলাম, আর বরবটির গাছ থেকে আমি টাটকা ফ্রেশ বরবটিগুলো উঠিয়ে নিচ্ছি। মেডিসিন এবং ফরমালিন মুক্ত খুবই পিওর একটি বরবটি আমি উঠিয়ে নিয়েছি। খুবই সুন্দর বরবটি হয়েছে আমার ছাদ বাগানে। এখন আমি বরবটিগুলারে ভালোভাবে ধুইয়ে ক্লিন করে নিয়েছি। এখন আমি নাইফ দিয়ে এগুলারে আমার সাইজ মতো কেটে নেব। সবগুলো বরবটি আমি আমার সাইজ মতো কেটে নিয়েছি। এখন আমি এগুলারে উঠিয়ে নেব, আবার ভালোভাবে ধুয়ে নেব। দেন আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে গরম তেলের মধ্যে ৬-৭টা রসুনের কোষ আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতো কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী ঝালটা দিতে হবে। পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিলে হয়ে যাবে। তারপর এখানে আমি ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা বরবটিগুলো দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নেব। বরবটিগুলো সফট হয়ে গেছে পর্যায়ে নামিয়ে এখন আমি শিলপাটার মধ্যে নিয়ে নেব। তারপর আমি এগুলার একদম মিহি করে বেটে নেব। আমি এগুলারে 2বার করে বেটে নেব একদম মিহি করে। আর যে কোনো বাটা ভর্তা খেতে ভীষণ মজা লাগে, খুবই টেস্টি হয় বাটা ভর্তা, আর এর স্বাদে অন্যরকম। খুবই সুন্দর একটি ভর্তা রেসিপি শেয়ার করেছি। আশা করি ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি ভালোভাবে মিহি করে বেটে এর মধ্যে স্বাদ মতো লবণ আর সরিষার তেল মিক্স করে নেব। লবণ এবং সরিষার তেলগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। এভাবে রেডি হয়ে গেল আমার ভর্তা। এখন আমি পরিবেশন করব গরম ভাতের সাথে। এটা খেতে ভীষণ মজার হয়। খুবই লোভনীয় ও টেস্টি একটি রেসিপি, আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজ ও ইজি একটি রেসিপি শেয়ার করেছি, আশা করি সকলে অনেক উপকৃত হয়েছেন। সো এন্ড আপ টুডে গাইস, আল্লাহ হাফেজ।